হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি হস্তশিল্প মেলাতে। এটা হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার 1-এ। এটা টাইমিংস হচ্ছে দুপুর 1টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। আর এই মুহূর্তে হস্তশিল্প মেলায় কী কী কালেকশন রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটাকে পুরোটা দেখতে থাকো। আচ্ছা, মেলাটা কবে থেকে চলছে? এখানে শুরু হয়েছে 29 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আচ্ছা, তা সেল টেল কেমন হচ্ছে দোকানে? সেল তো আগে প্রথমে কিছুই ছিল না, এখন আর কি লকডাউনের পর থেকে আমরা ভেবেছিলাম যে কেমন হবে না হবে, ভাবতে পারিনি সবাই শিল্পীরা, কিন্তু এখন যেটা দেখলাম যথেষ্টভাবে সবারই কেনাকাটা ভালো হচ্ছে। বিক্রি বাট্টাটা যেটা যারা আশা করেছিল যে কম হবে, কিন্তু এবার ভালো হয়েছে। আচ্ছা, সরকারি সহযোগিতা আমাদের দিদি যেটা দিয়েছে, আমাদের এই মেলাতে চালু করেছে, সেই মেলাটা চালু করাতে আমরা সবাই উপকৃত। আর এখানে সরকারি সহযোগিতা এখনো কিছু পাইনি সেরকম টাইপের, যে হ্যাঁ এরকম টাইপের আমরা যে কিছু পাবো শিল্পীরা, টাকা পয়সা বেশি হলে সবাই যে একটু উপকৃত হব, সেটা এখনো কোনো কিছু সেরকম টাইপের কোনো কিছু করা হয়নি। জানি না কতদূর কি হবে, কিন্তু হলে হয়তো জানি না দিদি যদি আমাদের জন্য সব শিল্পীদের জন্য করে দেন, তাহলে আমরা হয়তো অনেক বেঁচে যাব, সব শিল্পীরাই বেঁচে যাব। করোনার মধ্যে তো মেলাটা হওয়ারই কথা ছিল, করোনার মধ্যে মেলাটা হওয়ার কথা ছিল, কিন্তু দিদির এই সাহায্য করার জন্য যেটা আর কি চালু করেছে মেলাটা, তার জন্য আমরা সবাই উপকৃত এবং সব শিল্পীরা কিছু না কিছু খেয়ে দিয়ে বেঁচে থাকবো, আর এটুকু জানি। এই জিনিসগুলো কি দিয়ে তৈরি দাদা? আমাদের মাটি দেশের লাল মাটি, ইটালি মাটি। আচ্ছা আচ্ছা, এটা কোথা থেকে আপনাদের এই স্টলটা? উত্তর দিনাজপুর। আচ্ছা, এই সমস্ত মাল ওখান থেকেই এসছে। বিক্রি বাট্টা কিরকম হচ্ছে? বিক্রি লকডাউনে তো আপনাদের পুরো লস আছে। লকডাউনে মেলাটা হচ্ছে, মেলাটা হওয়ায় আপনারা উপকৃত? উপকার। কারণ আমরা যা শুনেছিলাম তাতে মেলা হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিলই না। মেলা দিয়েছে, মেলাটা হওয়াতে আমাদের সুবিধা হয়েছে, বেচা কিনা হচ্ছে। আচ্ছা, আপনার এই জিনিসপত্র সব কিসে করে নিয়ে আসেন? আমরা লরিতে নিয়ে আসি, ট্রাক। সেই ট্রান্সপোর্টেশন খরচা পুরোটাই আপনাদের? হ্যাঁ, আমাদের সম্পূর্ণ সরকারি দিয়ে, সরকারি ট্রান্সপোর্টেশনের খরচাটা দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের ট্রান্সপোর্টের যা আছে মালপত্র, এখানে স্টল সবটাই সরকার বিয়ার করে? আচ্ছা আচ্ছা। আর এখান থেকে আপনাদের যেটা ইনকাম হয় সেখান থেকে সরকারকে কোনো রকম দেওয়ার কোনো ব্যাপার নেই? আমরা আরো পার ডে 75 টাকা পাই। পার ডে আপনারা স্টল করার জন্য 75 টাকা পান? এই জিনিসগুলো কি দিয়ে তৈরি? টোটালটাই পাটের উপর? ব্যাগগুলোর কেমন প্রাইস আছে? ছোটগুলোও সেম?
প্রাইস কত করে? কোনটা কি? এই যে এটা 500 টাকা। এটা আপনার 100 টাকা আছে। কি দিয়ে তৈরি করেন এগুলো? কাগজ পাবো। পুরোটাই আপনাদের ব্র্যান্ডেড? হ্যাঁ আমি জানি। ছোট জিনিসগুলো কিছু কিছু ডাইসের তৈরি করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এই ছোটগুলোর কেমন প্রাইস? এগুলো 80 টাকা আছে। 80 টাকা রয়েছে, 90 টাকা আছে, 110 টাকা আছে। আর এই জিনিসগুলোর দাম রয়েছে। দাদা ওগুলো কি জিনিস আছে? ওগুলো কুর্তি আছে, পাঞ্জাবি আছে, কিরম দাম আছে এগুলো? দোপাট্টা আছে। কুর্তি আছে 600, পাঞ্জাবি 700, দোপাট্টাগুলো? দোপাট্টাগুলো 450। সবটাই আপনাদের হাতে আঁকা? সব। এটা কোথা থেকে যা আপনার এই দেখছেন, স্টল? আমরা পশ্চিম মেদিনীপুর, পিংলা। আচ্ছা আচ্ছা। আপনাদের এই স্টলটা আপনারা দিয়েছেন? পশ্চিম মেদিনীপুর থেকে পিংলা। এটা কি জিনিসের উপর তৈরি এই জিনিসগুলো সব? আর্ট পেপার উপরে, তারপর কুর্তি আছে, মুন্না আছে। আর্ট পেপারের উপর সব আপনাদের নিজেদের হাতের কাজ এটা? নিজেদের আচ্ছা, মোটামুটি কত দাম থেকে শুরু আর কত দাম অবধি আছে এগুলো? ওগুলো 5000 থেকে 2000 অবধি। মানে 2000 থেকে শুরু, 5000 টাকা অবধি আছে জিনিসপত্র। বিক্রিপত্র হচ্ছে মেলায়? খুব কম হচ্ছে, খুব কম, লোকজনও কম আসছে। লোকজনও কম হচ্ছে। আর সরকার এই জিনিসপত্র কি সব আপনারা নিজেদের খরচা এনেছেন না সরকারি আনার ব্যবস্থা করে দিয়েছে? সরকারি আনার মানে চিঠি দিয়েছে আমাদেরকে, আচ্ছা, ওরা আসছে 75 টাকা করে দিচ্ছে রোজ। রোজ 75 টাকা করে দিচ্ছে। আচ্ছা, এই করোনার পরে এই মেলাটা তো হওয়ারই কথা ছিল না, মেলা হওয়াতে খুশি আপনারা? খুব খুশি। দিদি এগুলো কিসের উপর তৈরি এই জিনিসগুলো, প্লেটগুলো? মানে কালারের কথা বলছেন নাকি? হ্যাঁ, কি কালার ইউজ করা হয়েছে? আমরা কাঠের উপর ফেব্রিক করি, কাঠের উপর ফেব্রিক। আচ্ছা আর আচ্ছা। জামা কাপড়ের উপর, আর এগুলো অয়েল পেন্ট। কিরকম রেঞ্জ আছে এগুলোর? এগুলো 250 টাকা। 250 থেকে শুরু না? আমি মোটামুটি একটা রেঞ্জ জানতে চাইছি, কত থেকে শুরু কত অবধি জিনিসপত্র আছে আপনাদের কাছে? আচ্ছা, কত থেকে? আমাদের এখানে তো 50 থেকে একদম 25,000 30,000। 25,000 30,000 টাকা দামের জিনিসও আপনাদের এই স্টলে আছে? আচ্ছা আচ্ছা। 25-30,000 টাকার কোন জিনিসগুলো? ওই বড়গুলো? হ্যাঁ হ্যাঁ, বড় বড় বড়। আচ্ছা, এগুলো কি দেয়ালে লাগানোর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা।
দাদা এগুলো কি সব পাটের তৈরি? হ্যাঁ, সব জুটের। ওই তো পাট। কি দাম আছে বড় ঘোড়াগুলো? মোটামুটি কত টাকা থেকে শুরু রেঞ্জ? এই না না, এই ছোট ছোট রেঞ্জ এগুলো মানে রেঞ্জ আপনাদের কত থেকে শুরু, কত দাম থেকে শুরু? 200 থেকে শুরু, আপনি 9000 10,000 টাকা অবধি জিনিস আছে। সুন্দর সুন্দর মাস্কের কালেকশন যদি দেখতে চাও বা এখান থেকে মাস্ক কিনতে চাও তাহলে অবশ্যই চলে এসো শপ নাম্বার 30-তে। এখানে তোমরা বিভিন্ন রকমের মাস্ক পেয়ে যাবে, বাচ্চাদের, বড়দের, প্লাস বিভিন্ন রকমের বেনারসি মাস্ক। এখানে 5 টাকা থেকে শুরু করে 100 টাকা সব রকম দামের মাস্ক রয়েছে। তো চলো এখানে কিছু কালেকশন তোমাদের আমি এখন দেখিয়ে দিই। তো আমি এখানে স্টল নাম্বার 30 থেকে এই সুন্দর সুন্দর 3টে মাস্ক কিনলাম। এই 3টে মাস্কের দাম পড়লো হচ্ছে 100 টাকা। জেঠিমা এগুলো কি দিয়ে তৈরি করছেন? নারকেলের মালা? সব নারকেলের? সবই নারকেলের। কোথা থেকে এসেছেন আপনারা? কাথি কালীনগর। হ্যাঁ, এই জিনিসপত্র যে নিয়ে এসছেন সবকে আপনারা আপনাদের খরচায় নিয়ে এসছেন না সরকার? সব সরকার আপনাদের আসার ব্যবস্থা করে। মোটামুটি কত রেঞ্জ থেকে শুরু জিনিস? 30 টাকা থেকে শুরু, 3000-4000 টাকা পর্যন্ত। 30 থেকে শুরু, 3000-4000 পর্যন্ত দামের জিনিস। এই নারকেল খোলার জিনিস, নারকেল খোলার জিনিস এগুলো লাস্টিং হয় ভালো? এ তো যুগ যুগ জিও, মানে কিচ্ছু হবে না? বাঁশ কাটে ঘুণ লেগে যাবে, এ তো ক্ষয় নেই, রোদ জলে পড়ে থাকে। এই নারকেল খোলা নষ্ট হয়, এই নষ্ট হয়, এ শেষ হবে আগুনেই শেষ হবে। আগুনেই, আপনি সবাই আগুনেই শেষ হয়েছে। এগুলো টেবিল ল্যাম্প না? হ্যাঁ, এগুলো টেবিল ল্যাম্প। হ্যাঁ, লাইটটা বন্ধ করো। এই যে বড় বসে আছে করে এগুলো খাওয়ার ভাত। তারপরে এটা হুকো, তামাক খাওয়ার হুকো।
এটা হুকো, এটা হুকো তামাক খাওয়ার জন্য, এটা কুলকি, এ পুরো কাজ করে। মাটি, হ্যাঁ এটা সব এখানে যা আছে সব ব্যবহার করার জন্য। তামাক না পেলে এখানে বিড়ি সিগারেট দিয়ে দিল, ভর ভর করে খাচ্ছে। হুকো বার করেছে আবার এখানে কলকাতা আমার কাছ থেকে হুকো নিয়ে গেছে। না, বাড়িতে সাজানোর জন্য খুব সুন্দর। এটি হলো মেলার ফুড কর্নার। ভোজন রসিক বাঙালি মেলাতে এসে খাওয়া দাওয়া করবে না তা তো হয় না, তাই আমরাও চলে এলাম এই ফুড কর্নারে কিছু খাওয়া দাওয়া করতে। তো এখানে আমি অর্ডার করেছি কড়াইশুঁটির কচুরি, সাথে আলুর দম এবং একটা ফিশ ফ্রাই। মেলাতে কী কী স্টল বসেছে সেগুলো তাহলে এবার ঘুরে দেখানো যাক।
তোমরাও আসো এবং ঘুরে দেখে যাও এই এত সুন্দর হস্তশিল্প মেলা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, আর আমার চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।